ভাই আমার দোস্ত আমার আপনার নবী দো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আমার সাহাবীরা শুনে রাখো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম ময়দানে মাহশরে সবথেকে বড় অসহায় ওই ব্যক্তি, সবথেকে বড় গরীব ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে মাহশরে রবের দরবারে বিচার হবে। কোন মানুষ জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে যাবে। এমন সময় যখন আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার আদেশ করবেন, হে আমার গোলাম, হে আমার বান্দা, যাও তুমি জান্নাতে চলে যাও। এমন সময় দেখা যাবে একদল মানুষ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন, হে আমার রব, হে আমার আল্লাহ, যে মানুষটাকে আপনি জান্নাতে পাঠাচ্ছেন ওই মানুষটার সম্পর্কে আপনার দরবারে আমার জানবার ইচ্ছা। দুনিয়ার জমিনে ওই মানুষটা আমাকে গালি দিয়েছিল। রব আল্লাহ বলল, চিন্তার কোনো কারণ নাই, তোমাকে আমি রব, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক, আমি রব, আমি আল্লাহ হক বিচার তোমাকে পাইয়ে দেব। পিছন থেকে আর একজন আসবেন, হে আমার রব, হে আমার আল্লাহ, দুনিয়াতে ওই মানুষটা আমার জমির আল কেটে কেটে ও তার জমি বাড়িয়ে আমার জমির উপরে চাষ আবাদ করে সে টাকা পয়সা উপার্জন করেছিল। আমার রব ও মা আল্লাহ, দুনিয়ার জমিনে ওই মানুষটা আমাকে একটা চড় মেরেছিল, ওই মানুষটা আমাকে অত্যাচার করেছিল, ওই মানুষটা আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। একে একে যখন কাতারে দাঁড়িয়ে যাবেন, আমার আপনার নবী আমার বললেন, ইয়া মা সাহাবীরা মনে রাখো, ওই সময় ময়দানে মাহশরে আমার রব আমার আল্লাহ তাদের হককে বুঝে দেবেন। হে আমার গোলামেরা, হে আমার বান্দা বান্দিরা, চিন্তার কোনো কারণ নাই, আমি রব, আমি আল্লাহ ওদের জীবনের নেকিগুলো তোমাদের ঝুলিতে, তোমাদের আমল নামায় আমি আল্লাহ দুনিয়াদের ওই পাপের কারণে আমি আল্লাহ বদলাই কিয়ামতে তাদের নেকিগুলো তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ কিয়ামতের দিন তার নেকি কেটে বদলা কিয়ামতের দিন একে নেকি দান করবে। মনে রাখুন, কিয়ামতের দিন একটা নেকি পাওয়ার লাগে সন্তান মায়ের কাছে ছুটে যাবে, বাপের কাছে ছুটে যাবে, মা আমি একটা নেকির জন্য জান্নাতে যাওয়া আটকে যাচ্ছে, মা একটা নেকি দেন। মা বলবে, আমার কোনো ছেলে মেয়েই ছিল না, তুমি কে? যে তোমার বেটা আমি। বলছে, দুনিয়াতে আমার কোনো বেটাই ছিল না। কিয়ামতের দিন অস্বীকার করবে, কারণ নিজেরা ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, এই কথাতেই তারা বিভোর থাকবে। সন্তানের কথা, নিজের বাপের কথা, মায়ের কথা, নিজের ভাই ব্রাদারের কথা তাদের স্মরণে থাকবে না। কোরআন তা জানিয়েছে। ভাই আমার, দোস্ত আমার, সেই দিনে যদি নেকি কেটে তাকে দিয়ে তার প্রতিশোধ দেওয়া হয়, এর মতন ভাগ্যবান ব্যক্তি আর কিয়ামতের দিন কেউ হবে না। ভাই আমার, দোস্ত আমার আপনার নবী বললেন, ও সাহাবীরা, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, ওই দিনে ওই জান্নাত পাওয়া ব্যক্তি তার নেকির ঝুলি থেকে নেকিগুলো বার করা হবে, আর একের পর এক একজনকে তাদের নেকি দিয়ে বদলা দেওয়া হবে। দুনিয়ার এই হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার কারণে প্রতিদান আল্লাহ কিয়ামতের দিন তার নেকি কেটে তাদেরকে দিয়ে দেওয়া হবে। রাসূল আমার বললেন, একটা সময় দেখা যাবে তাদের নেকির ঝুলিতে আর বিন্দু মাত্র নেকি নাই, কিন্তু তারপরেও কিছু মানুষ পিছনে দাঁড়িয়ে যাবে, ওগো আমাদের রব, ওগো আমাদের আল্লাহ, এর ঝুলিতে তো নেকি নাই, তাদের ঝুলিতে তো কোনো নেকি নাই, সওয়াব নাই, কিন্তু সে তো দুনিয়াতে আমার কাছে অপরাধ করেছিল। ওগো আমাদের রব, ওগো আমাদের আল্লাহ, বিনিময়ে আমরা কি কিছু পাবো না? আল্লাহ বলবে, আমি আহকামুল হাকিমিন, আমি আল্লাহ হলাম বিচারকের বিচারক। হে আমার বান্দা বান্দিরা, আমি কাউকে নৈরাশ করব না, আমি আল্লাহ হলাম আদিল বিচারক, আদিল বাদশা। আজকের দিনে আমি আল্লাহ ন্যায় বিচার তোমাদেরকে পাইয়ে দেব। হে আমার বান্দা, তোমার গুনার নেকিটা, তোমার গুনার ঝুলিটা বার করো। বিশ্ব নবী আমার বললেন, ওই সময় ওই বান্দার গুনাহ থেকে গুনাহগুলো বার করা হবে, আর যে বান্দার থেকে হক পাইয়ে দেওয়ার ছিল, এই বান্দার গুনার ঝুলিতে ওর গুনাহ ভরে দেওয়া হবে। অর্থাৎ আমি যদি পাপী হই, আমার এই পাপীর ঝুলিতে
যার কাছে পাপ করেছি তার গুনাহগুলো আমার পাপের ঝুলিতে দিয়ে দেওয়া হবে। বিশ্বনবী আমার বললেন একটা সময় দেখা যাবে ওই মানুষটার নেকি তো হারা হলো, বরং গুনাতে তার ঝুলি ভরপুর হয়ে গেল। ইয়া আমার সাহাবীরা, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম কিয়ামতের দিনে ময়দানে মাহশরে হাসরের দিনে সব থেকে ওই মানুষটা হবে অসহায়, সব থেকে ওই মানুষটা হবে গরীব। ভাই আমার, দোস্ত আমার, এ কথা এজন্যই বলার কারণ কিয়ামতের দিনে ময়দানে মাহশরে রব আল্লাহ হুকুকুল্লাহর হুকুকুল ইবাদের বিচার আল্লাহ করবেন। তো যাই হোক, চলুন আমি বলতে বলতে আবার অনেক দূরে চলে এসেছি। যে কথা আমার বলার ছিল আসলে রাসূলুল্লাহর চরিত্র তারা যেটা দেখিয়েছে সেটা নয়, আমার আলোচ্য বিষয় এটাই যে রাসূলুল্লাহর আসল চরিত্র ছিল উসওয়াতুন হাসানা, সুন্দর চরিত্র। তারা রাসূলকে মারার পরিকল্পনা করলো, বলো দেখো মুহাম্মাদের যদি অন্যায় খুঁজে পাওয়া যায় তবেই সম্ভব মুহাম্মাদকে মারা। কেন? তারা দেখেছে একদিন রাসূল সাহাবীদের নিয়ে আলোচনা করছেন হুকুকুল ইবাদ, তো রাসূল বলতে বলতে সাহাবী একজন দাঁড়িয়ে পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একদিন আপনি কিন্তু আমাকে মেরেছিলেন, আপনি আমার পিঠে একটা চড় মেরেছিলেন। হুজুর এটা তো হুকুকুল ইবাদের মধ্যে পড়ে, অর্থাৎ আপনি আমার প্রতি জুলুম, আপনি আমাকে মেরেছিলেন, তো আমি আপনাকে ক্ষমা করব না। সে বলছে আমি রাসূলের আদর্শ দেখলাম, তার সাহাবীদের আদর্শ দেখলাম, এত সাহাবীরা ভালোবাসেন, কিন্তু সাহাবী একজন বলে উঠলো আর সব সাহাবীরা রেগে তারা কসমস কসমস করছে, তাদের চোখগুলো লাল হয়ে যাচ্ছে। এই নবী সাহাবী হয়ে বলে কি যে রাসূল তাকে মেরেছিল আর সেই মারির বদলা আজকে সে নেবে আর রাসূলের পিঠে সে মারবে। রাসূলের উপরে একটা সাহাবী মারতে পারে, এটা কোনোদিন মেনে নেওয়া যায়? রাসূল উমারকে দেখছেন, আবু বকরকে দেখছেন, আবু বকর চোখের পানি ফেলছেন, উমারে ফারুক রেগে চোখ লাল হয়ে গেছে, গা ঠক ঠক করে কাঁপছে। রাসূল বলছে ঠান্ডা হও, কারণ আজ আমার কাছে সব থেকে দুনিয়ার প্রিয় মানুষ এই সাহাবীকে মনে হয়, কারণ কিয়ামতের দিনে সে বদলা নেবে না, দুনিয়াতে বদলা নিয়ে আজকে আমার বন্ধুর পরিচয় দিল। একবার জোরে বলুন, তোমরা সাইড হয়ে যাও, আমাকে মারার তার সুযোগ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও সাহাবী মারেনি, সাহাবী মেরেছিলেন কি আসল ঘটনাটা তো তা নয়, রাসূলের পিঠে মোহরে নবুয়ত ছিল, তার ইচ্ছা, তার উদ্দেশ্য ছিল একদিন বিশ্বনবীর এই মোহরে নবুয়তে চুমা খাবে। রাসূলুল্লাহর কাছাকাছি তিনি ঘুরতেন সব সময়, রাসূল কখন একটা আমার গায়ে মারবেন আর সেই মারটা আমার পিঠে হবে, তো রাসূলের সাহাবীকে কোনো না কোনো এক কারণে হয়তো রাসূল একটু হালকা করে মেরেছিলেন, আর সে সেটাকে পাতেহ করে রাসূলের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বললেন, এটা ছিল তার কৌশল। রাসূল যখনই পিঠে মারার জন্য বললেন, সাহাবী বললেন হুজুর আসলে আপনি যখন আমাকে মেরেছিলেন আমার পিঠটা ফাঁকা ছিল, পিঠটা খালি ছিল। রাসূল সবার সামনে তার সতর আগলা করবেন, রাসূল চান না, রাসূল শর্মিন্দা হলেন। রাসূল একটু সাহাবীদেরকে আড়াল করে তার কুর্তা তার জামাটা খুলে দিলেন। সাহাবী রাসূলুল্লাহ এবার যখনই খুলে দিলেন বিশ্বনবীর এই ঘাড়ের নিচে এই যে ছোট্ট একটি গোস্ত মাংসের টুকরা যেটাকে মোহরে নবুয়ত বলা হতো, যখনই সেটা আগলা হয়ে গেল তার লালসা রাখতে পারলো না, সাহাবী মোহরে নবুয়তে চুমা দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাককে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসলে আমি যে আপনার শরীরে মারবো এটা আপনার সামনে বলাও বিয়াদবি, কিন্তু আমার মনের লালসা, আমার মনের ইচ্ছা, আমার মনের চাহাত ছিল আপনার ওই মোহরে নবুয়তে কবে আমার হোঠ মুবারক দুটো লাগাবো। একবার জোরে বলুন। ভাই আমার, দোস্ত আমার, এটা ছিল আমার আপনার নবীর ভালোবাসা, আসলে মারা নয়। কিন্তু তিনি বলছেন আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মানুষ আমি দেখেছি, সে প্রতিশোধ নিতে চায় আর সাহাবীদেরকে বললেন চুপ মেরে বসে যাও, সে আমার বন্ধু, তাকে প্রতিশোধ নিতে দাও। অর্থাৎ আমরা সেই মুহাম্মাদের আগে একটা দোষ, একটা ত্রুটি খুঁজবো, একটা অন্যায় খুঁজবো, যদি দোষ পাই, ত্রুটি পাই, তবেই মুহাম্মাদকে মারা সহজে নচিতে নয়। কিন্তু ভাই আমার, দোস্ত আমার, মনে রাখতে হবে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা
আদম নবী থেকে আখিরি নবী আমার আপনার নবী পর্যন্ত যত নবী রাসূল আমার আল্লাহ প্রেরণ করেছেন, এই নবীদের ভিতরে তিনটে খুসুসিয়াত ছিল। তিনটে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনটে খুসুসিয়াত দান করেছেন। তার ভিতরে এক নম্বরে হলো সমস্ত নবীদের মুজিজা থাকতে হবে। সমস্ত নবীরা হবে পাপ মুক্ত, তাদের জীবনে কোনো অন্যায় থাকবে না, এবং সমস্ত নবীরা হবে আদর্শবান চরিত্রবান। ভাই আমার, দোস্ত আমার, সেই বিশ্ব নবী যে আল্লাহ বলেন নবীরা হলো পাপ মুক্ত, তাদের জীবনে পাপ নাই। আর তারা বলছে মুহাম্মাদের আগে একটা অন্যায় খুঁজতে হবে, তার একটা দোষ, তার একটা ত্রুটি ধরতে হবে। যদি ত্রুটিটা আমরা খুঁজে পাই, দোষটা আমরা খুঁজে পাই, তবে মুহাম্মাদকে মারা সম্ভব নচেত নয়। আচ্ছা, আপনাদের একই কি যে নবীর একটা দোষ তারা খুঁজে পাবে বলে মনে হয়? কারণ তাকে তো মুহাম্মাদকে মারতেই হবে, না হলে মরতে হবে। ভাই আমার, দোস্ত আমার, আমার আপনার নবী দো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার দোষ যে একটা খুঁজতে হবে, সেটা তার একটা সিদ্ধান্ত করবে তৈরি করলো। শোনো, আমার সিদ্ধান্ত হলো মুহাম্মদ প্রতিদিন মসজিদ নববী শরীফে সে তার সাহাবীদেরকে নিয়ে, তার ভক্তদেরকে নিয়ে দ্বীনের তালিম দেয়। এই দ্বীনের তালিম অবস্থায় তোমাদের ঘরের যে ছেলেটা আছে, বয়স বলে লেখা হলো হাদিস পাকে এসেছে 7-8 বছর বয়স, এই ছেলেটাকে তোমরা এই মদিনাতুল মুনাওয়ারা মসজিদুন নববী মক্কাতুল মুকাররমা নয়, মদিনাতুল মুনাওয়ারা, এই মদিনাতুল মুনাওয়ারা মসজিদুন নববী শরীফের ভিতরে তোমরা পাঠিয়ে দেবে, ছেলেকে শিখিয়ে দেবে। ওই মসজিদুন নববী শরীফের ভিতরে যাবার পরে যখন মুহাম্মদ তাকে দেখতে পাবে, অথবা তার ভক্তরা তাকে যখন দেখতে পাবে, তোমার বেটাকে বলবে ওটা হলো মসজিদ ঘর, ইবাদতের ঘর, সেখানে ওই বাচ্চা যেন তাদের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দেয়, কারণ এটা হলো পবিত্র ঘর। যদি পবিত্র ঘরে ওই সন্তান পেশাব করে দেয়, কখনো মুহাম্মদ মেনে নিতে পারবে না। কারণ মুসলমানদের জান, মুসলমানদের ঈমান হলো মসজিদ, মুসলমানদের জান, মুসলমানদের ঈমান হলো মাদ্রাসা। ভাই আমার, দোস্ত আমার, আমাদের যদি কোনো মসজিদের উপরে যদি হস্তক্ষেপ হয়, কোনো ঈমানদার মেনে নিতে পারে না। আপনারা জানেন ভাই আমার, দোস্ত আমার, সারা ভারতবর্ষের মুসলমান আজ তারা এদের কাছে একটা বিষয় দাঁড়িয়ে গেছে, যেটা কেন্দ্রে পাশ করা হয়েছে। আপনারা জানেন ভাই আমার, সংসদে বিল পাশ করা হয়েছে ওয়াকফ সম্পত্তি। ভাই আমার, দোস্ত আমার, এটা কিন্তু আমরা হেলাই তেলাই যদি ফেলে দিই, মনে রাখতে হবে ইসলামের একটা আরকান আপনি ছেড়ে দিলেন। কারণ কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিনদের জন্য সুসংবাদ। যারা ভাই আমার, দোস্ত আমার, মুমিনদের এই গুণাবলী, মুমিনদের এখানে 7টা গুণাবলী বলা হয়েছে। তার মধ্যে যেটা খালি প্রয়োজন সেটা আমি বলেছি, আমি বলি নাই। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন, এই আয়াতে 7টা মুমিনদের কোয়ালিটি বলা হয়েছে। তার মধ্যে একটা কোয়ালিটি হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, মুমিনদের কাজ হবে ইসলামিক ল, অর্থাৎ ইসলামিক যে ল, মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ সম্পত্তি, এটা হলো মুসলমানদের সম্পদ, এটা মুসলমানদের জন্য ওয়াকফ করা হয়েছে। কোথায় মুসলমানরা অসহায়, কোথায় মুসলমানরা দুস্থ, মুসলমানদের পিছনে খরচ করার জন্য আমাদের পূর্বপুরুষরা ওয়াকফ করে গেছে। ভাই আমার, দোস্ত আমার, খালি তাই নয়, আর বর্তমানে আমাদের যে কবরস্থানগুলো সরকার পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে, এটা কিন্তু আর আপনার নয়। এই যে মসজিদ ভাতা চলছে, যে মসজিদ, এগুলোও কিন্তু আর আমাদের নয়, এটা জানতে হবে। ওয়াকফ সম্পত্তি যদি রক্ষা না করতে পারেন, মনে রাখুন, আপনি ভাববেন না কলকাতার জমিনগুলো খালি ওয়াকফ, ওটা যা হচ্ছে হোক, ওটা আমি ছেড়েই দিলাম, ওটাই হলো আমাদের জন্য মূল বিষয় না। এই মসজিদ হলো ওয়াকফ সম্পত্তি। ভাই আমার, দোস্ত আমার, কবরস্থানগুলো হলো ওয়াকফ সম্পত্তি। আল্লাহ বলছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যিনি মুমিন হবে আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই সংরক্ষণের দায়িত্ব তাদের নিতে হবে। ওই জন্য মসজিদ আমাদের ঈমান, মসজিদ আমাদের জান। আর সেই মসজিদের ভিতরে
নবীর সম্মুখে মসজিদুন নববী শরীফের মতন মসজিদে একজন হিন্দু ছেলে অমুসলিম ছেলে ছোট্ট বাচ্চা পিশাব করেছে। যখনই পিশাব শুরু করেছেন, আপনাদের জানা ওমরে ফারুক হুজুর বড় রাগী মানুষ, রাগান্বিত মানুষ। এমন সময় ওমরে ফারুক হুজুর রাগান্বিত হয়ে তিনি দাঁড়িয়ে পড়েছেন। চোখ দুটো তার লাল হয়ে গেছে। বিশ্বনবী তার দিকে তাকালেন, কোরআনে কারীমের আয়াত শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ওমর, তুমি ঈমান আনার পরে আল্লাহর বিধান হলো আল্লাহকে মানো, আল্লাহর ইতাআত করো, আমি রাসূল আমার ইতাআত করো। তোমাদের দলের ইমাম, দলের যিনি নেতা, তাকে তোমরা অনুসরণ করো। আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই জায়গার ইমাম, আর সেই ইমামের অনুসরণ ছাড়া তুমি দাঁড়িয়ে পড়েছ। বিশ্ব নবী আমার ওমরকে এটাই বোঝাতে চাইলেন। আয়াত তেলাওয়াত করার সাথে সাথে ওমর বুঝতে পেরে ঠক ঠক করে নবীর সম্মুখে বসে গেলেন। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট শিশু পিশাব করছে। বিশ্ব নবী একবারও ধমক দেন নাই, বিশ্ব নবী একবারও মানা করেন নাই, বরং বিশ্ব নবীর হৃদয়ে হচ্ছে, হাই রে, আমি হলাম মা আর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পৃথিবীর জমিনে সমস্ত কিছুর জন্য আমাকে রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ হলেন রাব্বুল আলামিন, সমস্ত কুল কায়নাতের জন্য রব হলেন আল্লাহ, আর আমি হলাম আলামিন, সমস্ত কুল কায়নাতের জন্য রহমত। আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জন্য হলো ওই ছোট্ট বাচ্চা রহমত, ওই শিশু বাচ্চাটা রহমত। এমন সময় বিশ্ব নবী ভাবছেন, আমি যদি তাকে একটা বকা দিই অথবা কিছু বলে ফেলি, ওই বাচ্চার পিশাবটা বন্ধ হয়ে যাবে। যদি কেউ পিশাব করে, ইস্তেঞ্জা করে, এমন সময় যদি কেউ বলে ওই বাঘ আসছে, ইস্তেঞ্জা করছে, আর কেউ যদি বলে ওই বাঘ আসছে, ইস্তেঞ্জা চট করে তো বন্ধ করতে হবে নাকি? আল্লাহ বোধহয় কেউ আসছে, চট করে ইস্তেঞ্জা বন্ধ করতে হবে, খারাপ মাইন্ডে নয়, বুঝার জন্য। বিশ্ব নবী বলছে, যদি কেউ পিশাব করতে করতে, ইস্তেঞ্জা করতে করতে বন্ধ করে দেয়, তার শরীরের ভিতরে একটা কষ্ট হয়, হয় না? হয় না? একটা ব্যথা আসে। বিশ্ব নবী আমার বললেন, আমি হলো সমস্ত সৃষ্টির জন্য রহমত, এই বাচ্চার জন্য আমি রহমত। আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা কষ্ট পাবে বিদায় আমি বিশ্ব নবী ওকে কোনো কথা না বলে পিশাব করার সুযোগ করে দিলাম। পিশাব করছে কোথায়? মসজিদে। আর নবী বলছে আমি সুযোগ করে দিলাম, পিশাব করছে পুরোটাই করো। ভাই আমার, দোস্ত আমার, ওই বাচ্চা পুরোপুরি পিশাব করলো। আর আমার আপনার নবী বাচ্চার মুখের দিকে ফিরে মুস্কে মুস্কে হাসছেন। একবার জোরে বলো নূরের নবী, মায়ার নবী আমার। তার সামনে ভুল হবে যিনি হলেন সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদের মুআল্লিম, সবার জন্য যিনি টিচার, সবার জন্য যিনি মাস্টার, মহান আল্লাহ প্রদত্ত জ্ঞান যার উপরে এসেছে কোরআন শরীফের মতন, এমন একজন কোরআন দিয়ে আল্লাহ তাকে বড় মুজিজার অধিকারী বানিয়েছেন। সেই বিশ্ব নবী সরকারে দো আলম নবীর সামনে ভুল হবে আর নবী বলবে না, এটা তো হতে পারে না। বিশ্ব নবী আমার তার দিকে মুস্কে মুস্কে হাসছে। আর যুবক মনে মনে ভাবছে, আমার বাড়িতে বলেছিল ওই মানুষটা ভালো না, ওই মানুষটা সন্ত্রাসী, কিন্তু না, আমি এসে দেখছি তো তার উল্টো। আমি পিশাব করছি আর ওই লোক আমার দিকে ফিরে ফিরে হাসে। একবার জোরে বলা বিশ্ব নবী আমার ওই যুবকের দিকে চেয়ে রইলেন। এমন সময় বিশ্ব নবী দেখলেন ওই ছোট্ট বালকের মনটাও একটু নরম। আমার হাসি দেখে তার হৃদয়ের ভিতরেও যেন হাসির একটা উচ্ছ্বাস ভেসে আসে। এমন সময় বিশ্ব নবী আমার খুব করুণ সুরে, খুব নরম সুরে বলতে লাগেন, ও বেটা, ও বেটা, আমি তোমার একজন মুরব্বী, যদি তোমার সাথে কিছু কথা বলতে চাই, তুমি কি একটু আমার সাথে কথা বলতে চাও বেটা? বিশ্ব নবী যেমন শিশুদের সাথে যেমন বাক্য সুলভ করা দরকার ছিল, ঠিক তেমনি ভাষা তেমনি আচরণ দিয়ে ওই বাচ্চার সাথে বিশ্ব নবী কথা বললেন। বিশ্ব নবীর যখনই আওয়াজ এই ছোট্ট বালকের হৃদয়ে এলো, কারণ মহান আল্লাহ পাক তিনি হলেন পৃথিবীতে হিদায়াতের মালিক,
কোন মানুষ কিন্তু হেদায়েতের মালিক নয়। রব আল্লাহ তিনি হলেন একমাত্র হেদায়েতের মালিক। পৃথিবীতে আল্লাহ যখন হেদায়েত দিতে চান, আল্লাহ তার কৌশল আল্লাহ তিনি নিজে বেছে নেন। এই ছোট্ট বালকের হৃদয়ে আল্লাহ এমন জ্ঞান দান করলেন, বিশ্ব নবীর ভাষা বুঝতে শিখেছেন যে মোহাম্মদ যার সম্পর্কে আমার বাড়িতে শুনেছিলাম বড় হিংস্র, যিনি বড় সাম্প্রদায়িক, যিনি বড় বদমাইশ মানুষ, সেই মানুষটার ভাষাতে তো তা বোঝা যায় না। তিনি ওই ছোট্ট বাচ্চা মনে মনে ভাবলেন, যদি সত্যি তিনি কিছু বলতে চায় তো আমি দেখি কি বলে। মা শিখিয়ে দিয়েছে, বাপ শিখিয়ে দিয়েছে, বেটা তুমি যাবে মসজিদে পেশাব করবে, তোমাকে একটু মারবে বা গলা ধাক্কান দেবে, আর তুমি কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে মসজিদ নববীর দরজায় এসে দাঁড়াবে আর হাউ মাউ করে কাঁদবে। তোমার মায়েরা তোমাদের থেকে একটু দূরে থাকবে, সেখান থেকে তোমার মায়েরা ছুটে আসবে, আর আমরা দূরে পাহাড়ে অবস্থান করব, সেখান থেকে আমরা ছুটে আসব। মায়েরা বলবে ছেলেরা ভুল করেছে, ছোট্ট বাচ্চা কেন তুমি মারলে, আমরা গার্জিয়ান আমাদের বলো নাই কেন। আর আমরা বলবো আমাদের ঘরের মহিলাদের সঙ্গে তোমরা অশান্তি করছো, ছুটে এসে এইভাবে নবীর একটা দোষ চাপানো হবে। কিন্তু আসলে কোনোদিন সম্ভব হবে না, এটা ঈমানদারদের হৃদয়ের বিশ্বাস। আমার আপনার নবী তো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালককে যখন এই কথা বললেন, ওই ছোট্ট বালক বলতে লাগলো, হে মুরব্বী আপনি যদি আমাকে কিছু শোনাতে চান অবশ্যই আমি শুনতে চাই। বিশ্ব নবী আমার এবার ওই ছোট্ট বালকের দিকে কদমটা তুলে টুক 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 করে এগিয়ে আসেন। বিশ্ব নবী আমার আস্তে আস্তে হেঁটে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কদমটা উঠানো দেখে ওই ছোট্ট বালক তার হৃদয়ের ভিতরে গবেষণা শুরু হলো, হয় রে এই মানুষটা তো মোটেও রাগ নাই, যদি সত্যি রাগ থাকতো তার হাঁটার ভিতরে প্রকাশ পেত। ভাই আমার দোস্ত আমার, যখন দেখবেন ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে অপরাধ করে, ভাইয়ের কাছে অপরাধ করে, বাপের কাছে অপরাধ করে, মুখে গালি দেবে না, মুখে রাস করবে না, হাতে কোনো ডান্ডা নেবে না, খালি একটু পাটা জোরে জোরে ফেলবে। মায়ের পা জোরে ফেলা দেখে ছোট্ট বালক বুঝতে পারে মানে আমার উপরে রেগে আছে, এসেই দেবে। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবীর কদম তোলা দেখে, বিশ্ব নবীর হাঁটা দেখে ওই ছোট্ট বালক অনুভূতি নিতে লাগলো, না 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 এ মানুষটার ভাষাতে, এ মানুষটার চেহারাতে, এ মানুষটার হাঁটাতে আমি তার কোনো রাগ দেখতে পাই না। বিশ্ব নবী আমার টুক টুক করে ঘেঁটে ওই ছোট্ট বালকের কাছে পৌঁছে গেল। এমন সময় বিশ্ব নবী আমার সর্বপ্রথম তার দুটো আঙুল দিয়ে একটু তার মুখে চিমটি দিয়ে একটু আদর দিলেন, সোহাগ দিলেন। জোরে বলেন। নবীজি প্রথমে একটু সোহাগ দিলেন, আদর দিলেন। বিশ্ব নবীর এই আদর, এই সোহাগ পেয়ে বালক খুশি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেই খুব বাচ্চার সাথে, বাচ্চার যে আচরণ ঠিক ওই সুলুক, ওই ব্যবহারটাই নবী করছেন তার সাথে। দুটো হাঁটু জমিনে গেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো তার থেকে অনেক বড়, নবী হাঁটু দুটো গেড়ে দিলেন। এ যুবক, এ বাচ্চা বলো, কইছি তোমার নাম কি বেটা, তোমার নাম কি? তো বাচ্চা বললো আমার নাম অমুক। তোমার নামটা কত সুন্দর। রাসূল নাম শোনা মাত্রই বুঝতে পেরেছে এ আসলে মুসলমান ঘরের ছেলে নয়। ফিরবি রাসূল যদিও ওই ঘরে ওই নাম ভালো, তাই রাসূল প্রশংসা করলেন, আহ কত সুন্দর তোমার নাম। ভাই আমার দোস্ত আমার, ছোট ছোট বাচ্চাদের যখন প্রশংসা করা হয়, আপনি দেখবেন যদি আপনার ছোট্ট বাচ্চাটাকে বলা হয়, এ কচি তোমার নানিমা ভালো না, তোমার নানা ভালো না, তোমার আব্বা ভালো না, তোমার মা ভালো না, দেখবে চিল্লাবে, ও জননী মা দেখো না, চাচ্চু আমার বলে আমার নানা নাকি ভালো না। মানে বোঝে, ওরা ভালো মন্দটা বোঝে। ওদের তারিফ করলে, ওদের প্রশংসা করলে ওরা খুশি হয়ে যায়। ভাই আমার দোস্ত আমার, আমার আপনার নবী তো জাহানের বাদশাহ, তার নামের প্রশংসা করলেন। এমন সময় বললেন, হে যুবক তুমি কত মিষ্টি, তোমার কত সুন্দর দেখতে, তোমার কতই না সুন্দর চেহারা। যখনই তার সুন্দর চেহারার বর্ণনা দিতে লাগলো,
ওই বালক রসুলের প্রতি ফিদা হতে লাগলো, রসুলের প্রতি হাসতে লাগলো। এমন সময় বিশ্বনবী আমার জিজ্ঞাসা করলেন, হে যুবক একবার বলো, হে বেটা একবার বলো, জানতে চাই তোমার আব্বা জানের নামটা কি, একবার বলো। ওই সময় ছোট্ট বালক বলতে লাগলেন, আমার আব্বা জানের নাম অমক। যখন আব্বা জানের নামটা শুনলেন, আমার আপনার নবী দোজাখানের বাদশা, তিনি বুঝতে পেরেছেন আসলে এটা ছিল চক্রান্ত। কারণ সেই যুবক, যে যুবক আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তাদের থেকে সাক্ষর করে এসেছে, সে মরবে না আমাকে মারবে, এই তো সেই যুবকের পিতা। এমন সময় বিশ্ব নবী আমার বললেন, ও বেটা, তোমার পিতাকে আমি কোনোদিনই দেখি নাই, কিন্তু তোমার বাপের নামটা আমি বড় শুনেছি, তাই আমি তোমার পিতাকে আমার দরবারে আসবার জন্য দাওয়াত করলাম বেটা তোমার কাছে। হে বেটা শোনো, তোমার জননী পিতার কাছে আমার পক্ষ থেকে আমার দাওয়াতটা পৌঁছে দেবে। অবাক হচ্ছে, হায় রে, যে বাপ বলছে আমার শত্রু, আর তিনি বলছে তোমার বাপের নাম শুনেছি অনেক, তোমার বাপকে একটু আমার কাছে দাওয়াত করবে, আমি তোমার বাপকে একটু মেহমানদারি করতে চাই। জোরে বলুন। অল্প বয়সের বাচ্চা হলো, আল্লাহ যেখানে হিদায়াতের বাতি করেছে তাকে, হিদায়াতের নূর করেছে তাকে, তার দ্বারা কতগুলো মানুষ হিদায়াত প্রাপ্ত হয়েছে দেখুন। ওই জন্য তার হৃদয়ের ভিতরে জ্ঞান সচল করে দিয়েছে। যুবক ভাবছে আমার বাপ বলছে এ মোহাম্মদ এ আসলে ভালো না, কিন্তু এ মোহাম্মদকেও তিনি বলছেন আমার বাপকে তিনি জানেন না, কিন্তু নাম শুনেছেন, তো আমার বাপকে তিনি বন্ধু হিসাবে কবুল করে তার বাড়ির মেহমান করতে চান। আসলে তো লোকটা ভালো। এইভাবে নবীর সাথে বেশ কিছুক্ষণ সুন্দর এই বাচ্চার সাথে বাক্য আলাপ, আনন্দ উল্লাস হলো। তো নবীজি তার যে অপরাধ, তার ভুলটা বলবেন না, এটা তো হয় না। ভাই আমার, দোস্ত আমার আপনার নবী তো জাহানের বাদশাহ, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বালককে ডেকে বললেন, হে বেটা, আমি তোমার মুরব্বি, যদি তোমাকে আমি কিছু আদেশমূলক কথা বলি, তুমি কি আমার আদেশ মতো করা কথাগুলি তুমি নেবে? এমন সময় বিশ্ব নবীর দিকে তাকিয়ে বললেন, হে আমার মুরব্বি, আপনার সাথে কথা বলতে আমার এত ভালো লাগছে, আপনার ভাষার যে এত মিষ্টতা রয়েছে, আপনি একটা দুটো নয়, আপনি শত শত যদি আপনি আমাকে আদেশ করেন, হে আমার মুরব্বি, আমি কথা দিলাম আপনার আদেশগুলো আমি মান্যতা দেব। এমন সময় বিশ্ব নবী আমার ডেকে বললেন, হে বেটা শোনো, তুমি যে জায়গায় বসে পেশাব করেছো, যে জায়গায় বসে তুমি অপবিত্র কাজটা করেছো, এই জায়গাটা হলো মসজিদ ঘর, এটা হলো মুসলমানদের ইবাদতের জায়গা, এটা হলো মুসলমানদের ইবাদতের ঘর। যেমন খ্রিস্ট ধর্মের মানুষ আছে, তাদের ইবাদত ঘর, তাদের পবিত্র ঘর হলো ভাই আমার দোস্ত আমার গির্জা। যেমন হিন্দু সনাতনী ভাইদের পবিত্র ঘর হলো মন্দির, এই পবিত্র ঘর হলো মন্দির। বিশ্বনবী বালককে বলছে, হে যুবক শোনো, কোন ধর্মের কোন ব্যক্তিদের যে ধর্মের মানুষ, তাদের জন্য যে ইবাদতগার রয়েছে, অর্থাৎ মন্দির, গির্জা, মসজিদ, এই সমস্ত পবিত্র ঘর, এই সমস্ত ঘরে কখনো বাবা এই রকম অপবিত্র কাজ করতে নাই। বিশ্বনবীর সোনার জবানে, মিষ্টি জবানে যখন এই কথাগুলি যখন বালক শুনল, এমন সময় বিশ্বনবী তাকিয়ে তাকিয়ে বললেন, হে মুরব্বি চাচা, যেন শুনে রাখুন, আজকের আমি কথা দিলাম আপনার এই পবিত্র ঘরে দাঁড়িয়ে আজ থেকে এই রকম মসজিদ, মন্দির, গির্জা, ভাই আমার দোস্ত আমার যুবক বলছে, এই রকম পবিত্র জায়গায় আমি নিজে পেশাব তো দূরের কথা, বরং যতদিন আমাকে স্রষ্টা মালিক আমাকে হায়াতে রাখবে, আমি আমার চোখের সামনে কাউকে আর এই অপবিত্র কাজ আমি করতে দেব না। আমি নিজে করা তো দূরের কথা, বরং আমি কাউকে করতেও দেব না। ভাই আমার দোস্ত আমার, এবার বলুন, তাদের কথা ছিল মসজিদ থেকে বার হবে কাঁদতে কাঁদতে, চোখ ডলতে ডলতে, যুবককে ছেড়ে দিলে নবী বার হচ্ছে, কাঁদতে কাঁদতে বার হবেন না, হাসতে হাসতে, হাসতে হাসতে যুবক বার হচ্ছে। মায়ের একটু দূরেই লুকিয়েছিল, মায়েরা ওখান থেকে ইশারা দিচ্ছিল, আরে বেটা কাঁদ কাঁদ, চোখের পানি ফেল, কেন কাঁদছিস না?
হে নওজোয়ান তরুণেরা, আমার দোস্ত আমার এমন সময় যুবক মায়েদের দিকে লক্ষ্য করে বললেন, হে জননী মা, কাঁদবো কিভাবে? কাঁদার তো কোনো কারণই নাই, কারণ আমার সাথে তিনি যে সোহাগ, যে আপ্যায়ন করেছেন, তিনি যে ভালোবাসা আমাকে দিয়েছেন, এ ভালোবাসাতে চোখের পানি নয় বরং মুখের হাসি চলে আসে। জননী মাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার জননী আম্মা যার একটু দাঁড়িয়ে যান, আমি কাঁদার কোনো কারণ খুঁজে পাই নাই। এমন সময় এই যুবক চলে এলেন তার জননী মায়ের কাছে, হে জননী আম্মা যান, আমি নাকি খুব সুন্দর। মাকে আগে বলছো, মা একবার বলো আমি নাকি খুব সুন্দর। কই তোমরা তো কখনোই আমাকে সুন্দর বলো নাই, একবার জোরে বলেন। আচ্ছা, মায়ের যে হৃদয়, মায়ের যে অন্তর, যদি বাচ্চার কেউ ভালোবাসে, বাচ্চার কেউ সোহাগ করে, বাচ্চাকেও কেউ ভালো বলে, সে দুশ্মন হলেও তৎসময় তার অন্তরে ওই ব্যক্তির উপরে রাগ থাকে? থাকে না। হারে তাকে আমি দুশ্মন করে মনে করি, কিন্তু আমার বাচ্চার তারিফ করেছে, আমার বাচ্চার প্রশংসা করেছে, আমার বাচ্চার ভালোবেসেছে, এটা মায়ের গর্ব হয়। একবার জোরে বলুন। তো যখনই বলছে মা আমি নাকি খুব সুন্দর, কই তুমি তো আমাকে কখনো বলো নাই। বললো কি বলেছে রে বেটা? বলছে ওই মুরব্বী তো আমাকে বলেছে, ওই মুরব্বী বলেছে আমি নাকি খুব সুন্দর। বলছে আর কি বললো বেটা? বলছে আমার নাম জিজ্ঞাসা করলো, তখন আমি বললাম বলছে আমার নামটাও খুব সুন্দর। আর কি বললো? আমার বাপের নাম জিজ্ঞাসা করলো, আমি বললাম আমার বাপের নামটাও খুব ভালো, আমার বাপকে তিনি দেখতে চান, তিনি মেহমানদারি করতে চান, ইত্যাদি ইত্যাদি সব কথা মাকে তিনি খুলে বললেন। তো মা বলছে বেটা তুমি কি পিশাব করো নাই? সেখানে তো তোমাকে বন্ধুত্ব করতে পাঠাইনি, তোমাকে পিশাব করতে পাঠিয়েছিলাম, পিশাব করো নাই? মাকে ডেকে বলছে মা আমি পিশাব করেছি, পিশাব আমার হয়েছে, পরিপূর্ণই আমি করেছি, কিন্তু তোমাকে মারে নাই। বলছে মা আমাকে মারে নাই, বরং মার খাওয়ার ইচ্ছে তৈরি হয়েছিল। একবার জোরে বলুন। মার খাওয়ার তামান্না জেগেছিল আমার। কেন বেটা? বলছে আমার বিশ্বাস তিনি যখন আমার মুখে দুটো আঙুল দিয়ে একটু আদর সোহাগ করেছিল, আমি অনুভব করতে লাগলাম আমার পুরো মুখমণ্ডল, পুরো চেহারাটাই আমার খুশবুদার হয়ে গিয়েছিল। তার রসুলের হাতের বাবার কাজ। বলছে আমার মুখটা খুশবুদার হয়ে গিয়েছিল, কিন্তু আমার তামান্না ছিল তিনি যদি আমার শরীরে একটা আঘাত করতেন, নিশ্চিত আমার পুরো শরীরটাই সুগন্ধে ভরপুর হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলো ওই লোক